প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণী গণিত অনুশীলনী 1 ম্যাথ নাম্বার হবে 3-এর 1। তো শুরুতে বলবো, প্লিজ যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা যে অঙ্কটা করব এই অঙ্ক হলো সহজ পদ্ধতিতে গুণ 3-এর 1। তো চলো আমরা শুরু করি। আমার সংখ্যা আছে এখানে 999। 999 আমি বসাবো 1000। তোমরা বলতে পারো আছে 999, আমি 1000 কেন বসাইছি? তাহলে এই 999 থেকে 1000 এখানে কত বেশি? 1 বেশি। 1 999 সাথে যদি আমরা 1 যোগ করি হবে 1000। এই জায়গায় 1 বেশি আছে, তো এই একটা যেহেতু বেশি লিখছি তাহলে আমরা বিয়োগ করে দিই। তো 1000 থেকে 1 বিয়োগ করে দিলে 999 হয়ে যাবে। এরপরে পাশে আছে গুণ চিহ্ন, আমি গুণ চিহ্ন দেব, তারপর আছে 45 বসাবো। এরপরে শিক্ষার্থীবিন্দু আমরা 45 দিয়ে একবার 1000 গুণ করব, 45 দিয়ে আরেকবার 1কে গুণ করব। তো চলো আমরা 45 দিয়ে প্রথম 1000কে গুণ করি। 1000 গুণ 45। এরপরে এই যে মাইনাস চিহ্ন, মাইনাসটা বসাবো। 45কে এখন 1 দিয়ে গুণ করব। 45কে আমরা বসাই, পরের লাইনে গুণটা করব। 45 গুণ 1, আবার 45 গুণ 1000 বসালাম। তো এখন 45কে যদি 1000 দ্বারা আমরা গুণ করি হবে কত? 45,000। আর এখানে মাইনাস আছে, মাইনাসটা দেব। তো 45কে 1 দিয়ে গুণ করলে হবে 45 45। তো এখন এই 45,000 থেকে আমরা 45 বিয়োগ করব। 45,000 থেকে যদি 45 বিয়োগ করি হবে 44,955। 44,955। 45,000 থেকে আমরা 45 বিয়োগ করলাম, এতে আমাদের আনসার হয়ে গেল। তো শিক্ষার্থীবিন্দু এই পদ্ধতিটির নাম হলো সহজ পদ্ধতিতে গুণ। তো এই বিয়োগটা তোমরা রাফে অন্য জায়গায় করবা। তো শিক্ষার্থী প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো আমরা আরও একটা ম্যাথ প্র্যাকটিস করি। ম্যাথ নাম্বার হলো 3-এর 2। আমার প্রশ্ন হলো 990 তাকে গুণ করব 60 দিয়ে। এই পদ্ধতির নাম হলো সহজ পদ্ধতিতে গুণ। তো যার জন্য আছে 990, কিন্তু আমি বসাবো কত? 1000। তো এই 990 থেকে এই 1000 কত বেশি? এই 1000-এ 10 বেশি আছে, তো 10টা আমরা বিয়োগ করে দিই। তো 1000 থেকে 10 বিয়োগ করলে এই যে মিলে যাবে, তাহলে 990 মিলে যাবে। তো আমরা এই অংশটুকু একটা ব্র্যাকেটে রাখি। এরপর আছে কত? 60 বসালাম। তো শিক্ষার্থীবিন্দু এখন 60 দিয়ে একবার 1000কে গুণ, 60 দিয়ে আরেকবার 10কে গুণ। তো গুণ করার জন্য আমি বসাই 1000 গুণ 60। এই মাইনাস আছে না, মাইনাসটা দেব। তারপরে এই 10কে 60 দিয়ে গুণ করব, 10 গুণ 60। এখন আমরা 1000কে 60 দিয়ে গুণ করব। 1000কে যদি 60 দিয়ে গুণ করি, শূন্য কয়টা? 1টা 2টা 3টা 4টা। এই শুধুমাত্র এই 6-এর পরে 1 2 3 4, 4টা শূন্য বসিয়ে দেব, হয়ে গেল। এরপরে এই 10কে যদি 60 দিয়ে গুণ করি, শূন্য আছে কয়টা? 1টা 2টা। এই 6-এর পরে এই 2টা শূন্য বসিয়ে দেব, হয়ে যাবে। এখানে আছে শূন্য কয়টা? 1টা 2টা 3টা, তারপরে এখানে একটা 4টা। শুধু এই 6-এর পরে 4টা শূন্য বসাই দিলে এই গুণটা হয়ে যাবে। এই 6-এর পরে শূন্য কয়টা হবে? 1টা 2টা 3টা 4টা বসিয়ে দিলাম। তো 60কে এই 1000 দ্বারা গুণ হয়ে গেল। এরপরে 6-এর পরে কয়টা শূন্য? এই যে এখানে আছে কয়টা? 1টা 2টা। এই 6-এর পরে 2টা শূন্য দেব, হয়ে যাবে।
এখন এই সংখ্যা থেকে এই সংখ্যাটা আমরা বিয়োগ করব। এই সংখ্যা থেকে এই সংখ্যা যদি বিয়োগ করি হবে 59,400। 59,400 এই যে হয়ে গেল আমাদের সহজ পদ্ধতিতে গুণ। তোমরা রাপে এই অংশ থেকে এই অংশ গুণ করবা। তো শিক্ষার্থীবৃন্দু প্লিজ আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মাঝে আমার চ্যানেল ছড়িয়ে দাও। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী ম্যাথে।